রাজনীতির মাঠে হাজার কোটি টাকার প্রকল্প চালু করেছে বা ছেড়েছে এবং তারা বেছে বেছে বাংলাদেশের টকশোওয়ালা যারা মিডিয়াতে এখন টকশো করে গরম করে, বুদ্ধিজীবী, কথিত অভিনেত্রী, সিনিয়র সাংবাদিক নয়, এদের পিছনে প্রচুর পরিমাণ টাকা ইনভেস্ট করছে। এবং এদের কাজটা কি? ইন্ডিয়া থেকে এদেরকে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে যে এদের কাজ জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করা, এবং এই জুলাই গণঅভ্যুত্থানকে যে যত বেশি বিতর্কিত করতে পারবে তার এই মাসোহারার পরিমাণ, মানে বেতন বা যে সম্মানই দেয় আওয়ামী লীগের ব্লক থেকে, এই পরিমাণটা দিনকে দিন বেড়েই চলবে। এবং আমরা দেখতেও পাচ্ছি তাই। আপনি সোশ্যাল মিডিয়ার দিকে তাকান, গণমাধ্যমের দিকে তাকান, দেখবেন রীতিমতো একটা প্রতিযোগিতা শুরু হয়েছে কে কিভাবে কি পরিমাণে এই জুলাই গণঅভ্যুত্থানকে ছোট করতে পারে, খাটো করতে পারে, কটাক্ষ করতে পারে। আর এত সব দেখেও আমাদের সরকার কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যেন নির্বিকার, তারা কিছুই দেখতে পাচ্ছে না। আমি আজকে একজনের নাম শুধু আপনাদের সামনে দেখাবো ভিডিও সহ, তার নাম মোমেন মেহেদি। দেখেন এই লোকটি অনবরত জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে যাচ্ছেন এবং গতকালকে প্রেস ক্লাবে সে বিক্ষোভ মিছিল করেছে কালো জুলাই নামে। কালো জুলাই, চিন্তা করেন, মানে জুলাই গণঅভ্যুত্থান ছিল ব্ল্যাক জুলাই। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যক্তি গতকালকে বলেছেন যে জনাব তারেক রহমান নাকি বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী, কারণ তিনি এই নির্বাচনকে অবৈধ বলেছেন। তাহলে এই নির্বাচন যদি অবৈধ হয়, সরকার অবৈধ, তারেক রহমান অবৈধ, মানে মাননীয় প্রধানমন্ত্রীকে অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন এই ব্যক্তিটি। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয়, তিনি এখনো বহাল তবিয়তে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই, তাকে কেউ গ্রেপ্তার করছে না। কেন? কারণ ওই যে তিনি ইন্ডিয়ার প্রোডাক্ট, ওখান থেকে রসদ আসে। ভেরি সিম্পল, একবারে পরিষ্কার। আমরা সরকারকে বলতে চাই, দয়া করে এই গোষ্ঠীটাকে থামান। যারা জুলাই গণঅভ্যুত্থানকে আজকে কটাক্ষ করছে, খাটো করছে, এরাই দেখবেন এই সরকারের বিরুদ্ধে কথা বলতে সময় নেবে না, এই সরকারকে অবৈধ বলতে সময় নেবে না, মাননীয় প্রধানমন্ত্রীকে অবৈধ বলতে সময় নেবে না, যেটা এই যে কতিপয় ব্যক্তি ইতিমধ্যে শুরু করেছে। তা আমরা তো চাই না এরকম কথা শুনতে, তাই দয়া করে থামান। অনেক বুদ্ধিজীবী বিএনপির পক্ষে এখন গলা ফাটায়, এরাও আদতে আপনাদের রিয়েল বন্ধু নন। সাময়িক সুবিধার জন্য ভোল পাল্টিয়ে হয়তো বিএনপি বলে জিকির তুলছে, বেলা শেষে দেখবেন এরা বিএনপির সবচাইতে বড় ক্ষতিটা করবে। এটাই বাস্তবতা। তাই বিএনপি সরকারের প্রতি আহ্বান আমাদের, দয়া করে এদেরকে থামান, স্টপ করেন। এদের পিছনে কারা ইনভেস্ট করছে? এরা কোটি টাকার গাড়িতে চলে অনেকেই। এই টাকা কোত্থেকে আসে? কারা দেয় সেই গাড়ির টাকা? তাদের বাড়ির টাকা। দুদককে একটু অনুসন্ধান করার নির্দেশ দেন, অনুরোধ জানায়েন না, নির্দেশ দেন। দুদককে আপনারা যখন অনুরোধ করেন আমাদের কষ্ট লাগে, আফসোস লাগে। নির্দেশ দেন, দেখেন সব বেরিয়ে আসবে কারা তাদের পিছনে কোটি কোটি টাকা লগ্নি করছে, ইনভেস্ট করছে, সব বেরিয়ে আসবে। তা আমরা চাই জনগণের সামনে সবকিছু উন্মুক্ত হোক, সরকার ভালোভাবে 5 বছর দেশটাকে চালাক, এটা আমাদের লক্ষ্য এবং টার্গেট। সেই জায়গা থেকে আমরা সরকারকে সহযোগিতা করছি, ভুলগুলো ধরিয়ে দিচ্ছি, সরকারের যারা বিপদের কারণ হবে আগাম সরকারের কাছে তুলে ধরছি। আমাদেরকে শত্রু ভাবিয়েন না, আমরা সত্যিকারের বন্ধু আপনাদের। এতটুকু আজকে বলে গেলাম। আল্লাহ হাফেজ।